এই ঘটনাটি শুরু 2022 সালের মাঝামাঝি, অর্থাৎ রোজার ঈদের 1 মাস পর। আমার মা বাবা দুইজন সেদিন বাইরে গিয়েছিলেন, বাসায় ছিলাম শুধু আমি। আমার বন্ধুরা রাত্রে আমার সাথে আড্ডা দিয়ে রাত 9:30টার দিকে বাসায় চলে যায় সবাই। আমি টিভি চ্যানেল অন করে কখন ঘুমিয়ে যাই টের পাইনি, তবে ঘুমিয়ে যাওয়ার পর আমার বুকের উপর খুব ভারী কিছু একটা অনুভব করি। চোখ খুলে দেখি আমার বুকের উপর একটি কালো অবয়ব বসে আছে। আমি অনেক চেষ্টা করি তাকে সরাতে, তবে কোনোভাবে আমি তাকে আমার উপর থেকে সরাতে পারছিলাম না। আমি বোবাজিন ভেবে দোয়া পড়তে শুরু করি, যা যা পারি। ঠিক তার কিছুক্ষণ পরে সেই অবয়বটি আমাকে ছেড়ে দেয়। তারপর থেকে মা বাবা না আসা অবধি আমি আমার এক বন্ধুকে আমার বাসায় এসে রাতে থাকতে বলি। কেন যেন একা থাকার আর সাহস হচ্ছিল না আমার। যাই হোক, তার ঠিক কিছুদিন পর আমি রুমে টিভি দেখছি। রাত আনুমানিক 10টা বাজে। ঠিক তখনই বুঝতে পারলাম আমার কাঁধের উপর চুল বা পাটের আঁশ জাতীয় কিছু একটা ছোঁয়া। আমাদের বাসায় ছাদ নেই, জাস্ট ইট ও টিন শেড দিয়ে বাসা করা। আমি ভাবলাম হয়তো ওপর থেকে কিছু একটা উড়ে এসে পড়েছে, তো আমি হাত দিয়ে ওইটা 2বার সরিয়েও দিয়েছি। তবে একটু পরে বুঝলাম এটা কোনো পাটের আঁশ বা ময়লা না, এটা কারোর চুল, যা উপর থেকে ঝুলে আমার কাঁধে এসে পড়ছে। আমার প্রচণ্ড ভয় করতে লাগলো, হাত পা কাঁপছে, তবু একটু সাহস করে মাথা ঘুরিয়ে ড্রেসিং টেবিলের আয়নাতে দেখার চেষ্টা করলাম আসলে বিষয়টা কি। আমি দেখলাম আমি যা ভাবছি সেটাই সত্যি। এটা সে কালো অবয়বের চুল, যা দেখার সাথে সাথে আমি আমার শরীরের সমস্ত শক্তি হারিয়ে সোফা সেটের টেবিলের কাঁচ ভেঙে নিচে পড়ে যাই। আমার বাসায় থাকতে আসা বন্ধু পাশের রুম থেকে দৌড়ে এসে আমাকে কোনোভাবে ওখান থেকে তুলে বিছানায় শুইয়ে দেয়। এই অবধি আমার মনে আছে, এরপর কি হয়েছে তা আমার আর মনে নেই। অর্থাৎ আমি জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফেরে হাসপাতালে, কারণ আমার হাত পায়ে কাঁচ ফুটেছে। আমি আমার বন্ধুকে সব বলি এবং সে বিশ্বাসও করে আমার কথা। আমাকে আমার বন্ধু বলে আমি নাকি যে সময় জ্ঞান হারিয়েছি সেও নাকি সেই সময় ওই কালো অবয়বটা দেখেছে। যাই হোক, আমাকে সকালে হাসপাতাল থেকে বাসায় আনা হলো। আমি আমার হাত পা নড়াতে পারছিলাম না, মনে হচ্ছিল কেউ